স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 269। স্মৃতি মাইতি, 1894, 541 ডিয়ারবর্ন এভিনিউ, চিকাগো থেকে আলাসিঙ্গাকে লেখা পত্রের অংশবিশেষ। যতদিন ভারতের 20 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন যেসব বড়লোক তাদের পিষে টাকা রোজগার করে জাঁকজমক করে বেড়াচ্ছে, অথচ তাদের জন্য কিছু করছে না, আমি তাদের হতভাগা পামর বলি। হে ভ্রাতৃগণ, আমরা গরিব, আমরা নগণ্য, কিন্তু আমাদের মতো গরিবরাই চিরকাল সেই পরম পুরুষের যন্ত্রস্বরূপ হয়ে কাজ করেছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 147। কারুর উৎসাহ ভঙ্গ করতে নাই, বিরুদ্ধ সমালোচনা একেবারে ত্যাগ করবে, যতদূর ভালো বোধ হয় সকলকে সাহায্য করবে, যেখানটা ভালো না বোধ হয় ধীরে বুঝিয়ে দিবে। পরস্পরকে ক্রিটিসাইজ করাই সকল সর্বনাশের মূল, দল ভাঙবার ওইটি মূল মন্ত্র। ও কি জানে, সে কি জানে, তুই আবার কি করবি, আর তার সঙ্গে ওই একটু মুচকে হাসি, ওইগুলো হচ্ছে ঝগড়া বিবাদের মূল সূত্র। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 72। বেদান্ত বলে দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ, দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ। আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি, আমরা দুর্বল বলেই চুরি, ডাকাতি, মিথ্যে জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি। দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি। যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই, সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না। আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য। সেই ভ্রান্তিটি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, অঙ্কুশ্রী শাসমল, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 102। দৃঢ়ভাবে কাজ করে যাও, অবিচলিত অধ্যবসায়ী হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখো। কাজে লাগো। আমাদের কাজের এই মূল কথাটা সবসময় মনে রাখবে। ধর্মে এক বিন্দুও আঘাত না করে জনসাধারণের উন্নতি বিধান। মনে রাখবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হচ্ছে, কিন্তু হায়, কেউই এদের জন্য কিছুই করেনি। তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে শেখাতে পারো? তোমরা কি সাম্য, স্বাধীনতা, কাজ ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্ম, বিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হতে পারো? এটাই করতে হবে এবং আমরাই তা করব। তোমরা সবাই সেজন্যই এসেছো। নিজের প্রতি বিশ্বাস রাখো। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি, সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 52। শিক্ষকের কার্য কেবল পথ থেকে সব অন্তরায় সরিয়ে দেওয়া। আমি যেমন সর্বদা বলে থাকি, অপরের অধিকারে হাত দিও না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ আমাদের কর্তব্য রাস্তা সাফ করে দেওয়া। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 106। সাম্প্রদায়িকতার দ্বারা জগতের কোনো উন্নতি হবে না, কিন্তু সম্প্রদায় না থাকলে জগৎ চলতে পারে না। একদল লোক তো সব কাজ করতে পারে না। অসীম প্রায় শক্তি অল্প কয়েকটা লোকের দ্বারা কখনোই পরিচালিত হতে পারে না। এই বিষয়টা বুঝলেই আমরা বুঝব কি প্রয়োজনে আমাদের ভেতর এই শ্রম বিভাগ অর্থাৎ এই সম্প্রদায়ের ভেদ অনিবার্যভাবে দেখা দিয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, বর্ষা সাউ, নবম শ্রেণী,
পৃষ্ঠা সংখ্যা 140। আমার দৃঢ় ধারণা, কোনো ব্যক্তি বা জাতি অন্য জাতি থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা রেখে বাঁচতে পারে না। আর যেখানেই শ্রেষ্ঠত্ব, পবিত্রতা বা নীতি সম্বন্ধীয় ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এমন চেষ্টা করা হয়েছে, যেখানেই কোনো জাতি নিজেকে পৃথক রেখেছে, সেখানেই তার পক্ষে ফল অতিশয় শোচনীয় হয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 116। যে কোনো অবতারকেই তোমার জীবনের আদর্শ এবং বিশেষ উপাস্য হিসেবে গ্রহণ করতে পারো, এমনকি তাকে সব অবতারের মধ্যে শ্রেষ্ঠও মনে করতে পারো, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু শাশ্বত সত্যগুলি যেন তোমার ধর্ম সাধনার অবলম্বন হয়, যে কোনো অবতারই হন না কেন। বেদের সনাতন তত্ত্বগুলির জীবন্ত উদাহরণ স্বরূপ বলেই তিনি আমাদের উপাস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 15, শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। আমার মতে আমাদের জাতীয় অবনতির মূল কারণ অপর জাতির সঙ্গে না মেশা। সেটি ওই অবনতির একমাত্র কারণ। পাশ্চাত্যের সঙ্গে আমরা কখনোই পরস্পরের ভাব তুলনামূলকভাবে আলোচনা করবার সুযোগ পাইনি। আমরা চিরকাল কুপমণ্ডুক হয়ে থেকেছি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 100। জীবনের পরম সত্য এই, শক্তির জীবন, দুর্বলতায় মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন। দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ, দুর্বলতায় মৃত্যু। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি ওম বেরা, দ্বিতীয় শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 2। ভারতবর্ষে সুচিতার ধারণা এত গভীর যে আমরা এমনকি বিবাহকে পর্যন্ত ব্যভিচার বলি, যদি তা ধর্ম সাধনায় পরিণত না হয় পবিত্রতা। এই পবিত্রতাই হলো ভারতীয় জাতির জীবন রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 100। সাফল্য লাভ করতে হলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করব, আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হয়ে যাবে। এমন তেজ, এমন সংকল্প আশ্রয় করে খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হবে। জয় স্বামীজি।